আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। জাতীয় নির্বাচন যত দেরি হবে, গণ আন্দোলনে ক্ষমতা হারানো স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের নিয়ে তত বেশি ষড়যন্ত্র করার সুযোগ পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি ক্ষমতায় আসলেই কেবল জন আকাঙ্ক্ষা অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে নেতা কর্মীদের মিলন মেলায় পরিণত হয় জেলা টাউন ফুটবল মাঠ। দ্বিবার্ষিক এই সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে তৃণমূলের নেতাকর্মীরা তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরে বিগত আন্দোলনে মাঠ পর্যায়ে অবদান রাখা নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চতুর্মুখী ষড়যন্ত্র নস্যাৎ করতে হলে নির্বাচনের বিকল্প নেই। দেশকে সংকটমুক্ত করতে সঠিক পথে থেকে তরুণদের নেতৃত্ব দিতে হবে। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি বাস্তবায়ন করতেই নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারলে নতুন সংসদ জন আকাঙ্ক্ষা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে পারবে। উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন, সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব। সেজন্যই আমরা বলছি, রাজনৈতিক দলগুলো বলছে কেন দেশে নির্বাচন প্রয়োজন। দেশের নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। তিনি বলেন, নির্বাচন দিতে যত দেরি হবে ষড়যন্ত্রের পরিধি ততই বাড়বে। পতিত স্বৈরাচার বসে নেই, সরকারকে ব্যর্থ করতে তারা চক্রান্ত অব্যাহত রেখেছে। তাই অনতিবিলম্বে নির্বাচন প্রয়োজন। সেই স্বৈরাচার কিন্তু বসে নেই, সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। বিএনপির প্রতি জনগণের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন সহ সামনে কঠিন সময় অপেক্ষা করছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। ঝালকাঠি ১ রাজপুর কাঠালিয়া আসনের আওয়ামী লীগের সাবেক এমপি শাহজাহান ওমর বীর উত্তমকে প্রধান আসামি করে রাজাপুর থানার আরও একটি মামলা দায়ের করা হয়েছে। রাজাপুর উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ বেশ কিছু অভিযোগ এনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় শাহজাহান ওমর ছাড়াও আওয়ামী লীগের আরও ৫৩ জনের নাম উল্লেখ সহ ১৫০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর আগে কাঠালিয়া উপজেলা অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ২১ নভেম্বর তাকে গ্রেফতার করে পুলিশ। রাজশাহীতে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহী বিভাগের ৮টি জেলার ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন। রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন কর্মশালায় উপস্থিত ছিলেন। ফ্যাসিস্টদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা ও আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না, কারণ তারা গণতন্ত্রকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। মানিকগঞ্জ জেলা জামাতে ইসলামের কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত আলী, ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য মাওলানা দেলোয়ার হোসেন ও মানিকগঞ্জ জেলা জামাতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম সম্মেলনে বক্তব্য রাখেন। রাষ্ট্রকে পুরোপুরি জুলুম মুক্ত করতে পারলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মত্যাগ প্রকৃত মর্যাদা লাভ করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শিক্ষা ব্যবস্থা যেন দেশ গঠনে সহায়তা করে এমন পরিবর্তন আনতে হবে বলেও মনে করেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল। ঝালকাঠি সুগন্ধা ও বিষখালী নদীতে চলছে মাটি কাটার মহোৎসব। এক শ্রেণীর প্রভাবশালী চক্র অবৈধভাবে নদী থেকে মাটি কেটে বিক্রি করছে ইটভাটায়। এতে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। হুমকির মুখে নদী রক্ষা বাঁধ সহ ফসলি জমি। মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা ও বিষখালী নদীর তীর থেকে অবাধে মাটি কাটছে এক শ্রেণীর প্রভাবশালী চক্র। উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের রাজারপুর ও কাঠালিয়া উপজেলার গ্রামগুলোতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটছে ওই চক্রটি। বেকু দিয়ে কাটতে আছে, জমি পাইলেও রাস্তাটা লোক দিয়ে কাটা তো অযুক্তি। বেরিবাদের পাশের জমি সরকারি জমি, কিন্তু এতে সরকারি জমি কাটতে নিলে নদী পাড়ের জিনিস বেরিবাদ ভাঙতে পারে, বহু ঝুঁকি আছে, পাবলিকের ক্ষতি, জনগণের ক্ষতি। এই মাটি নৌকা ও ট্রলারে করে নিয়ে বিক্রি করা হচ্ছে জেলার বিভিন্ন ইটভাটায়। শুধু রাজারপুর গ্রাম নয়, আশেপাশের কমপক্ষে 15টি এলাকা থেকে প্রতিনিয়ত কাটা হচ্ছে মাটি। এতে নদী ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী রাস্তা, বাঁধ ও ফসলি জমি। ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে মাটি কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এই চরটার থেকে যদি আবার মাটি কেটে খনন করা হয় তাহলে এই বেরিবাদ নষ্ট হবে, পোল খনন নষ্ট হবে। এই বেড়ি ভেঙে গেলে তো সবারই ক্ষতি, ব্রিজ থাকবে না, গাড়ি চলতে পারবে না, মানুষ চলাচল করতে কষ্ট হইবে। মাটি কাটলে বেড়ি আস্তে ভেঙে যাবে, ভেঙে গেলে আপনার এই সাইকেলে আমরা স্কুল যাইতে পারবো না। আপনার ব্যবস্থা করেন যে এটা মাটিটা না কাটতে পারে। মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমাদের জেলা প্রশাসন থেকে সকল উপজেলার ইউনোদেরকে এবং এসিডেন্টদেরকে নির্দেশনা দেওয়া আছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের শাস্তির দাবি জানান এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। খুলনায় অনুষ্ঠিত ইস্পাহানি প্রথম আলো আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকায় চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়। আজ খুলনা অঞ্চলের ফুটবল উৎসবে অংশ নেন খুলনার 3টি ও গোপালগঞ্জের একটি বিশ্ববিদ্যালয়। খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম রাউন্ডে 2টি খেলায় বিজয়ীরা দ্বিতীয় রাউন্ডে অংশ নেন। খুলনা আঞ্চলিক পর্বের উদ্বোধন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ খান। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে 5 লাখ টাকা এবং রানার আপ দল পাবে 3 লাখ টাকা পুরস্কার। এই ফুটবল উৎসবের মিডিয়া পার্টনার ATN বাংলা। ঠাকুরগাঁও সদর উপজেলার শালন্দর ইউনিয়নে জুলাই 24-এর শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রংপুরের সেন্ট ফুটবলস একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলার চেরাডাঙ্গি ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে বিজয়ী দল 3-0 গোলে নীলফামারী ফুটবল একাডেমিকে হারায়। খেলা শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন। বান্দরবানের সাঙ্গু নদীর স্বচ্ছ জলে বর্ণাঢ্য নৌকা বাইচের মধ্য দিয়ে শুরু হল সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা। মহিলা ও পুরুষ মিলে মোট 19টি দল অংশ নেয় নৌকা বাইচে। সকালে উজানিপাড়া সাঙ্গু নদীর ঘাটে ক্রীড়া মেলার উদ্বোধন করেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থান জামান লুসাই। এ সময় সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী ক্রীড়া মেলায় থাকছে ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ও বলি খেলা ও পাহাড়ের ঐতিহ্যবাহী তৈলাক্তবাসে আরোহণ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।